সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করেছিলেন জামায়াত ইসলামীর আমির মাওলানা শফিকুর রহমান। এরকম একটি চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে এবং এটি ডাক্তার শফিকুর রহমান নিজেই বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বিষয়টি উল্লেখ করেছেন। অথচ মুহিবুল্লাহ বাবু নগরী গত 6 ফেব্রুয়ারি জামাতের বিরুদ্ধে কীরকম তিনি কথা বলেছিলেন যে যদি জামাতকে ভোট দেয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, এরকম কথা তিনি বলেছিলেন। তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে যে হেফাজত আমিরকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামায়াত। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে রাখার জন্য প্রস্তাব করেছিল জামায়াত ইসলামী। তবে তার বয়স এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটি শেষ পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, আপনি শুনে আশ্চর্য হবেন, যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোনো তালিকা দেবেন। আমরা বলেছি তোমাদের উপরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমরা তালিকা দেইনি। কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বলল যে যেহেতু আপনারা এই দেশের সবচাইতে বড় ধর্মীয় রাজনৈতিক ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সেই ব্যাপারে আপনারা একজন মানুষের নাম দেন। তিনি বলেন, আমাদের এফএক্স বোর্ডিতে আলোচনা করে বাবু নগরী সাহেব, যিনি আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আমরা তার নামটা দিয়েছি। হেফাজতে ইসলাম একটা ব্রডার আমব্রেলা এবং তিনি এদেশের একজন প্রবীণতম, তার 90-এর বেশি বয়স, ওনার প্রতি সেই সম্মান রেখে আমরা নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আপনারা অল্টারনেটিভ কাউকে দেন। আমরা বলেছি যে প্রথম নামের সুপারিশ যখন তোমরা নেওনি, এখন তোমরাই যথেষ্ট, তোমরা তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে, আমরা বলছি ওকে ওয়েল, তোমরা আগাইতে পারো, অসুবিধা নাই। আমরা যদি এ সমস্ত বিতর্কে জড়াই আর সেই সমস্ত আলেম ওলামাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে, এই পলিসি আমাদের নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমাদের একজন অ্যাপেক্স বোর্ডি মেম্বার যিনি বরিশালে আমাদের প্রার্থী ছিলেন, আমরা তাকে প্রত্যাহার করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করছে যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোটো ভাই যে মুফতি ফয়জুল হক দাঁড়িয়েছেন, অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট প্রত্যাহার করে তাদেরকে সম্মান দেখিয়েছি। এরপর ওনারা কি বলেছেন সেটা নিয়ে আমরা বিতর্কে যাইনি। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি খুব আশ্চর্য লেগেছে যে যাকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামাত ইসলামী, সেই মহিবুল্লাহ বাবু নগরী, তিনি জামাতের বিরুদ্ধে বলতে গেলে একরকম বেশ সোচ্চার ছিলেন। জামাতকে বিভিন্ন সময়ে তিনি জামাতের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তিনি খুব শক্ত ভাষায় জামাত ইসলামীর সমালোচনা করেন এবং নির্বাচনের আগে তিনি যে কথাটি বলেছেন এতে অনেকেই হয়ে গিয়েছে যে এটা তো একেবারে মানে কট্টর সমালোচনা বলতে যা বোঝায়, উনি সেরকমই সমালোচনা করেছেন সবসময়। তো বলতে গেলে জামাত ইসলামী আমি আজকে শুনেছি কথাটি, শুনে একটু অবাকই হয়েছি যে কিনা জামাত ইসলামের এভাবে কট্টর সমালোচক, অথচ তারা তো ইচ্ছে করলে আরও অনেকের নাম দিতে পারত, অথচ তারা কারো নাম না দিয়ে তাকে সেই মহিবুল্লাহ বাবু নগরীর নাম দিয়েছেন। তাকে অনেক সম্মান করেন বলে এবং তার প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে এই জন্য, অথচ
তিনি জামাত ইসলামের কট্টর সমালোচক। তো যে যে বিষয়টি যেভাবে দেখে আর কি, এটি হলো শেষ কথা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।